প্রিপোজিশন সার্কেল। একটি মাত্র বৃত্তের সাহায্যে কিভাবে 20টি প্রিপোজিশনকে খুব সহজে মনে রাখা যাবে। তো এটা মনে করেন আমাদের একটি বৃত্ত, তো এটা বৃত্তটা হচ্ছে একটি অবজেক্ট বা বস্তু। তো কোনো কিছু যদি এই উক্ত অবজেক্ট বা বস্তুকে যদি পরপর টাচ করে থাকে, উপর দিয়ে টাচ করে যায় বা মসৃণ করে যায়, তাহলে প্রিপোজিশন হবে সেক্ষেত্রে অন। ঠিক আছে, যেমন the marker is on the table, the marker is on the table, অর্থাৎ উক্ত মার্কারটি আছে টেবিলের উপর, মসৃণ করে আছে, সেক্ষেত্রে প্রিপোজিশন হবে অন। কোনো কিছু যদি উপর দিয়ে লেগে না থাকে, তার একটু উপর দিয়ে থাকে, তাহলে হবে দুইটা জিনিস, অ্যাবোভ হবে আর ওভার হবে। ঠিক আছে, অ্যাবোভ হবে কখন, ওভার হবে কখন? যখন জিনিসটা গতিশীল থাকবে তখন হবে ওভার, গতিশীল। ঠিক আছে, যখন জিনিসটা কি থাকবে, গতিশীল থাকবে বা চলমান থাকবে, গতিশীল থাকবে বা চলমান থাকবে, তখন হবে প্রিপোজিশন ওভার। আর যখন বস্তুটা কি থাকবে, স্থির থাকবে, তখন হবে প্রিপোজিশন অ্যাবোভ। ঠিক আছে, যখন বস্তুটা ওভার গতিশীল থাকবে তখন প্রিপোজিশন হবে ওভার, আর যখন বস্তুটা স্থির থাকবে তখন হবে অ্যাবোভ। যেমন ওভার, মনে করুন আমার মাথার উপরে, আমি ক্লাস নিচ্ছি, আমার মাথার উপরে একটি লাইট আছে। ঠিক আছে, ও উক্ত লাইট আছে, যখন আমি বলি দ্য লাইট ইজ অ্যাবোভ মাই হেড, দ্য লাইট ইজ অ্যাবোভ মাই হেড, অর্থাৎ লাইটটি আমার মাথার উপরে আছে, মাথার সাথে লেগে নেই কিন্তু মাথার উপরে আছে। ঠিক আছে, অনেক দূরে আছে, মাথার উপরে আছে, এটা লেগে নেই। ঠিক আছে, তো লাইটটা আছে স্থির, দা এটা স্থির আছে এজন্য বললাম অ্যাবোভ। বা এইরকম এক্সাম্পল দিতে পারি, দা ফ্যান ইজ অ্যাবোভ মাই হেড, বা ফ্যানটি আমার মাথার উপর আছে, ফ্যানটি বা লাইটটি স্থির অবস্থায় আছে, তো দিতে পারি। তারপর দেখুন ওভার, ওভার হতে পারে যখন জিনিসটা গতিশীল আছে, যেমন হতে পারে দ্য বয় ইজ ওভার দ্য ওয়াল। ঠিক আছে, দ্য বয় ইজ ওভার দ্য ওয়াল, তার মানে বালকগুলো বা বালকটি ওয়ালের উপর দিয়ে জাম্প করে চলে যাচ্ছে। ঠিক আছে, উপর দিয়ে জাম্প করে চলে যাচ্ছে, সেক্ষেত্রে হবে প্রিপোজিশন ওভার। তারপর দেখুন কোনো কিছু যদি নিচে দিয়ে লেগে যায়, অর্থাৎ নিচে দিয়ে বোঝায়, তখন হচ্ছে নিচে থাকা বোঝায়, তখন হবে প্রিপোজিশন কয়েকটা, আন্ডার, বিলো, বিনিথ। ঠিক আছে, যখন কোনো কিছু লেগে থাকবে এবং নিচে দিয়ে লেগে থাকবে, নিচে থাকবে, ঠিক আছে, তখন প্রিপোজিশন হবে তিনটা, আন্ডার, বিলো এবং বিনিথ। যেমন যখন নিচে লেগে থাকবে, যেমন পেনটি দেখা যাচ্ছে দ্য পেন ইজ অন দ্য টেবিল। ঠিক আছে, তাহলে পেনটি আছে কোথায়, টেবিলের নিচে, যখন জিনিসটা নিচে থাকবে তখন হবে প্রিপোজিশন আন্ডার, বিলো এবং বিনিথ। তারপর দেখুন যখন কোনো কিছু ভিতর দিয়ে থাকবে তখন হবে ইন, আর ওই ভিতর দিয়ে যখন বড় জিনিসটার ক্ষেত্রে হবে তখন হচ্ছে ইন, ছোট জিনিসটার ক্ষেত্রে হবে অ্যাট। তাহলে কি, বড় জিনিসটার ক্ষেত্রে হবে ইন, ছোট জিনিসটার ক্ষেত্রে হবে অ্যাট। যেমন আই লিভ ইন ঢাকা, আই লিভ ইন ঢাকা অ্যাট বাংলাদেশ, আই লিভ ইন ঢাকা, আই লিভ ইন ঢাকা অ্যাট ধানমন্ডি, অর্থাৎ আমি ঢাকার ধানমন্ডিতে বাস করি। যেমন এক্সাম্পল দিতে পারি, আই আই লিভ ইন ঢাকা, ঠিক আছে, অ্যাট মহাখালী। ঠিক আছে, তো দেখুন আই লিভ ইন ঢাকা অ্যাট মহাখালী। তো বড় জিনিসটা হচ্ছে ঢাকা, কারণ ঢাকার মহাখালীতে বাস করি, তো ঢাকাটা হচ্ছে বড়, এর জন্য ঢাকার পূর্বে হলো প্রিপোজিশন ইন, বড় জিনিসটা পূর্বে ইন, ছোট জিনিসটা পূর্বে অ্যাট। আর অ্যাটটা হচ্ছে, মহাখালীটা হচ্ছে ছোট, অর্থাৎ ঢাকার একটি অংশ হচ্ছে মহাখালী, সেজন্য ছোট জিনিসটার পূর্বে হলো অ্যাট। তাহলে প্রিপোজিশন কখন ইন হবে, যখন একটি সেন্টেন্সের মধ্যে বড় জিনিসটি থাকবে, বড় জিনিসটি পূর্বে হবে ইন এবং ছোট জিনিসটির পূর্বে হবে অ্যাট। আই লিভ ইন ঢাকা অ্যাট মহাখালী। বা এরকম দিতে পারেন, আই লিভ
ইন ফাঁকা ঘর দিয়ে রাখলাম আই লিভ ড্যাশ বাংলাদেশ, আই লিভ ড্যাশ বাংলাদেশ ড্যাশ রাজবাড়ি। ঠিক আছে, এরকম দিতে পারেন। যদি এরকম দেন তাহলে আই লিভ ড্যাশ বাংলাদেশ ড্যাশ রাজবাড়ি, অর্থাৎ আই লিভ ড্যাশ বাংলাদেশ, বাংলাদেশটা বড় সেজন্য হবে প্রিপজিশন কি ইন হবে, আর রাজবাড়িটা ছোট এজন্য হবে অ্যাট। ঠিক আছে, তাহলে আই লিভ ইন বাংলাদেশ অ্যাট রাজবাড়ি, যেহেতু বড় জিনিসটা বাংলাদেশ এজন্য ইন হলো, ছোট জিনিসটা রাজবাড়ি এজন্য হলো অ্যাট। তারপর দেখুন কোনো কিছু যদি ভিতর দিয়ে চলে যাওয়া বোঝায় তাহলে হবে প্রিপজিশন কয়েকটা, তার মধ্যে রয়েছে দেখুন থ্রো, THROUGH থ্রো, অ্যাক্রস, অ্যালং। ঠিক আছে, কোনো কিছু যখন ভিতর দিয়ে চলে যাওয়া বোঝাবে তখন হচ্ছে থ্রো, অ্যাক্রস, অ্যালং, এবং আরেকটি জিনিস হবে সেটা হচ্ছে ইনটু। ওকে, কোনো কিছু যখন ভিতর দিয়ে চলে যাওয়া বোঝাবে তখন হবে এই কয়েকটা প্রিপজিশন থ্রো, অ্যাক্রস, অ্যালং এবং ইনটু। যেমন দা টাইগার ইজ থ্রো দা জঙ্গল, অর্থাৎ বাঘটি জঙ্গলের মধ্য দিয়ে চলে গেল, তাহলে সেক্ষেত্রে প্রিপজিশন কি হবে এইগুলা যে কোনো একটা থ্রো, অ্যাক্রস, অ্যালং, ইনটু। ওকে, তারপর দেখুন যখন কোনো কিছু এরকম না বুঝে কোনো কিছু আছে গোল করে চতুর্দিক দিয়ে ঘুরে এসে বোঝাবে, অর্থাৎ চতুর্দিক দিয়ে চারদিকে বোঝাবে, তখন হচ্ছে প্রিপজিশন হবে অ্যারাউন্ড, AROUND। ঠিক আছে, যখন জিনিসটা চতুর্দিকে ঘুরে আসা বোঝাবে তখন প্রিপজিশন হবে অ্যারাউন্ড। ঠিক আছে, যেমন দ্য বয় রান অ্যারাউন্ড দ্য ফিল্ড, অর্থাৎ বালকরা বয়েজ রান অ্যারাউন্ড দ্য ফিল্ড, তার মানে বালকগুলো কি করছে ফিল্ডের চতুর্দিকে দৌড়াচ্ছে, রান মানে দৌড়ানো। ঠিক আছে, তো বালকগুলো ফিল্ডের চতুর্দিকে দৌড়াচ্ছে। তারপর দেখুন যদি কোনো কিছু বাইরে বোঝায়, ঠিক আছে, এই গোল থেকে বাইরে মানে আমাদের নির্দিষ্ট বস্তু থেকে যখন বাইরে বোঝাবে তখন প্রিপজিশন হবে আউট। ঠিক আছে, প্রিপজিশন হবে আউট। যেমন দিতে পারি দ্য বল ইজ আউট দ্য ফিল্ড, তার মানে কি দ্য বল ইজ আউট দ্য ফিল্ড, তার মানে বলটি ফিল্ডের বাইরে চলে গেল। ঠিক আছে, বলটি ফিল্ডের বাইরে চলে গেল এই জন্য হবে কি প্রিপজিশন আউট। তারপর দেখুন যখন কোনো কিছু সাইডে বোঝাবে, ঠিক আছে, যখন কোনো কিছু সাইডে বোঝাবে তখন প্রিপজিশন হবে বিসাইড, তখন প্রিপজিশন হবে বিসাইড বা বাই। ঠিক আছে, যখন জিনিসটা সাইডে বোঝাবে তখন প্রিপজিশন হবে বিসাইড বা বাই। তো বিসাইড বা বাই হবে যখন সাইডে বোঝাবে, তো উপরে হলে আপ, নিচে হলে ডাউন। ওকে, এই হচ্ছে আমাদের প্রিপজিশন আজকের ক্লাস। তো আজকের ক্লাসটি আলোচনার বিষয় হচ্ছে আরেকবার রিপিট করে দেই যে একটিমাত্র বৃত্তের সাহায্যে কিভাবে আমরা খুব সহজে প্রিপজিশন গুলো আয়ত্ত করে রাখতে পারি আর কখনো ভুলবো না। তো যখন কোনো কিছু এই অবজেক্ট বা বস্তুকে যখন টাচ করে বোঝাবে, টাচ করে থাকা বোঝাবে তখন প্রিপজিশন হবে অন। এক্সাম্পল কি দিলাম, আই লিভ দ্য মার্কার ইজ অন দ্য টেবিল। ঠিক আছে, অর্থাৎ মার্কারটি টেবিলের উপর আছে কি করে মসৃণ করে আছে বা লেগে আছে, কোনো কিছু যখন লেগে থাকা বোঝাবে তখন হয় প্রিপজিশন অন। ওকে, তারপর দেখুন কোনো কিছু যদি লেগে না থেকে আরো একটু উপরে থাকা বোঝায় তখন প্রিপজিশন হবে দুইটা, অ্যাবভ হবে আর ওভার হবে। তখন অ্যাবভ হবে কখন, যখন জিনিসটা স্থির থাকবে তখন হবে অ্যাবভ। যেমন দ্য লাইট ইজ অন অ্যাবভ মাই হেড, তার মানে লাইটটি আমার মাথার উপরে হচ্ছে স্থির অবস্থায় আছে, বা দ্য ফ্যান ইজ অ্যাবভ মাই হেড, বা ফ্যানটি আমার মাথার উপর স্থির অবস্থায় আছে, তখন প্রিপজিশন হবে কি অ্যাবভ। তারপর দেখুন ওভার কখন হবে, যখন কোনো কিছু গতিশীল বোঝাবে। যেমন দ্য বয় ইজ রান দ্য ওয়াল,
দ্য বয় রান ওভার দ্য ওয়াল। ঠিক আছে, এটার এক্সাম্পল দিয়ে দিই। দ্য বয় রান, দ্য বয় রান ওভার দ্য ওয়াল। ঠিক আছে, দ্য বয় রান ওভার দ্য ওয়াল। তো এক্ষেত্রে কি দ্য বয় রান ওভার দ্য ওয়াল, আর বালকটি ওয়ালের উপর দিয়ে জাম্প করে চলে যাচ্ছে, উপর দিয়ে লেগে না গিয়ে এরকম জাম্প করে যাচ্ছে, তখন প্রিপোজিশন হবে কি ওভার, তার মানে গতিশীল অবস্থায় চলে যাচ্ছে। তারপর দেখুন কোনো কিছু যদি ভিতর দিয়ে বোঝায় তখন হবে ইন, আর যখন ভিতরের ভিতরে বোঝাবে বা অর্থাৎ বড় জিনিসটার আগে হবে ইন, ছোট জিনিসটার হবে অ্যাট। ভিতরে ভিতরে বলতে অ্যাট। ঠিক আছে, বাংলাদেশ যেমন দেখুন আই লিভ ড্যাশ ঢাকা, অর্থাৎ ঢাকার মহাখালীতে অবস্থিত, তার মানে ভিতরের ভিতরে, তার মানে ঢাকার ভিতরে মহাখালী অবস্থিত, সেজন্য ঢাকার পূর্বে হবে ইন আর মহাখালীর পূর্বে হবে অ্যাট। দুই রকমই মনে রাখতে পারেন, বা এরকম মনে রাখতে পারেন যে বড় জিনিসটা হচ্ছে ঢাকা, এজন্য হলো ইন, এবং ছোট জিনিসটা হলো অ্যাট, মহাখালী এজন্য হবে অ্যাট। ঠিক আছে, আর এটা একই রকম আই লিভ ড্যাশ বাংলাদেশ অ্যাট রাজবাড়ী, কারণ কি বাংলাদেশের পূর্বে ইন হবে এবং রাজবাড়ির পূর্বে হবে অ্যাট, কারণ বাংলাদেশ বড়, রাজবাড়ী ছোট। তারপর দেখুন যখন কোনো কিছু নিচে দিয়ে চলে যাওয়া বোঝাবে তখন হবে প্রিপোজিশন কয়েকটা, যেমন আন্ডার চলে যাওয়া বা নিচে থাকা বোঝাবে, কখনো একটি অবজেক্টের নিচে থাকবে তখন ওটার ক্ষেত্রে হবে আন্ডার, বিলো এবং বিনিথ। আন্ডার, বিলো এবং বিনিথ। যেমন দ্য ক্যাট ইজ অন দ্য, এই যে আমার সামনে একটা টেবিল আছে, তো দ্য ক্যাট ইজ অন দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। ঠিক আছে, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, তার মানে টেবিলটির নিচে হচ্ছে বিড়ালটি আছে, তো সেই ক্ষেত্রে হবে আন্ডার, বিলো, বিনিথ, যে কোনো একটা দিলেই হলো, এনিওয়ান। তারপর দেখুন কোনো কিছু যদি ভিতর দিয়ে চলে যাওয়া বোঝায় তাহলে হবে কয়েকটা জিনিস, থ্রো, অ্যাক্রস, অ্যালং এবং ইনটু। ঠিক আছে, আর যদি কোনো কিছু চতুর্দিকে ঘিরে আসা বোঝায়, যেমন বালকগুলো চতুর্দিকে, মাঠের চতুর্দিকে খেলছে, তো সেক্ষেত্রে হবে অ্যারাউন্ড। আর কোনো কিছু যদি বাইরে থাকা বোঝায় তখন হবে আউট। দ্য বল ইজ আউট দ্য ফিল্ড, অর্থাৎ বলটি ফিল্ডের বাইরে চলে গেল। তারপর দেখুন কোনো কিছু যখন পাশে থাকা বোঝাবে, আমার পাশে একটা বাড়ি আছে, তো কোনো কিছু যখন পাশে থাকা বোঝাবে তখন হবে বিসাইড এবং বাই, উপরে হলে আপ, নিচে হলে ডাউন। তো এই হচ্ছে আজকের প্রিপোজিশন। তো আমাদের ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।